যুবলীগরা তারা মনে করেন এই যে অন্যায় অবিচার করত, সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছিল, নির্বাচন কাঠামো ধ্বংস করে দিয়েছিল এবং দুর্নীতিতে এত পরিমাণ দুর্নীতি করেছে যা বলার মতো না। শুধুমাত্র একটা পদ্মা সেতু দেখলেই বোঝা যায় যে আপনার 8,983 কোটি টাকার পদ্মা সেতু 70,000 কোটি টাকা, এটা তো শেখ হাসিনার বাবার না, টাকা আওয়ামী লীগের বাবার না। তাই এই সমস্ত সবকিছু বৈধতা দিয়েছে জিএম কাদের। এই জিএম কাদের যদি বৈধতা না দিত তাহলে এটা কোনোভাবে সম্ভব হতো না। তাই আজকে উনি এই সমস্ত কথা বলে বিভিন্নভাবে ওনাকে ভালো বানাতে চায় বা উনি ভালো অবস্থানে যেতে চায়, এইটা বাংলাদেশের মানুষ সহজভাবে আর নিবে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আপনারা যারা সাংবাদিক বিভিন্ন জায়গায় জরিপ করতেছেন, যে আমরা আপনারা কিন্তু মতামত জানতে চাই যদি নির্বাচন হয় কাকে ভোট দেবেন। সেখানে কিন্তু 3টা দলের নাম আপনারা বলতেছেন। 1 নম্বরে বলতেছেন বিএনপির কথা, 2 নম্বর বলতেছেন জামাতের কথা, 3 নম্বর বলতেছেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় যে দলটা হয়েছে সেই নাগরিক পার্টির কথা। অথচ অন্য দলগুলো কিন্তু আর কাউন্টেবল না। তাই এই জিএম কাদের যাই বলুক, বাংলাদেশে তাদের দলকে আর ঘুরে দাঁড়ানোর মতো সম্ভব না, এটা সত্য। এরপরে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে এবং কি ধরনের দুঃসাহস নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের এই সবচেয়ে বৃহৎ দল আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি এমন এক ব্যক্তি ছিলেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ঘোষণা দিয়ে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, তার অক্ষর দিয়ে একটা ফোর্স ছিল জেট ফোর্স, এবং 1 সেকেন্ডের জন্য এই বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও যায়নি। এবং তিনি জানতেন যে আমি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছি যদি না হয় আমার ফাঁসি হবে, আমার পরিবারকে হত্যা করা হবে। তারপরেও তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তার পরিবারকে তখন গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তীতে ব্যারাকে ফিরে গেছে। আজকে তোমরা এই নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমাদের যে লোভ, তোমাদের মধ্যে ক্ষমতার লোভ, তোমাদের মধ্যে টাকার লোভ আমরা স্পষ্ট দেখেছি। কারণ 1952 সালে ভাষা আন্দোলন যারা করেছে তাদের মধ্যে লোভ ছিল না, তারা বিনিময় চায়নি। আপনার 1971 সালে লক্ষ লক্ষ লোক মারা গেছে, তারাও বিনিময় চায়নি। এমনকি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমি নিজে করেছি, সেখানেও হাজার হাজার মানুষ মারা গেছে, তখন মিডিয়া ছিল না। আমি একদিন আন্দোলনে গুলি চালাচ্ছিল, আমার অজ্ঞান হয়েছিলাম, আমি জ্ঞান ফেরার পর আমার উপরে 7টা লাশ দেখেছি বাইতুল মোকাররমে। তার মানে সেখানেও শত শত লোক নিহত হয়েছে। সেখানে আমরা কিন্তু স্বার্থপর না, আমরা লোভ ছিল না, কোনো কিছু চাইনি। আজকে তোমরা যখন আন্দোলন করেছো, তোমাদেরকে রিক্সা চালক, ভ্যান চালক ভাইরা, সাধারণ পরিবারের লোকরা, ছোটখাটো দোকানদাররা এসে তোমাদের সাপোর্ট দিছে, তোমাদের সাথে ছিল, তোমাদের পানি কিনে দিচ্ছে, নাস্তা কিনে দিচ্ছে, পরোটা কিনে দিচ্ছে, বিস্কিট কিনে দিচ্ছে, মনে করছে তোমরা দেশপ্রেমিক। এখন দেখা যাচ্ছে তোমরা প্রত্যেকে হাজার হাজার কোটি টাকার তদবির বাণিজ্য করতেছ, বিভিন্নভাবে লুটে পুটে নিচ্ছ। গতকালকে সাংবাদিক ইলিয়াস তিনি বলল যে বর্তমানে একজন উপদেষ্টা আছে, যে উপদেষ্টা আপনার 5 কোটি টাকার নিচে নাকি কোনো তদবিরই করে না। এই যে মাহফুজের কথা বলেছে, এর আগে ইলিয়াস বলেছিল নাহিদ এবং আপনার এই আসিফ মাহমুদ, তারা একজনে আপনার মিরপুর বসে আর একজনে বনশ্রীতে বসে লক্ষ লক্ষ টাকার মানে কোটি কোটি টাকার তদবির বাণিজ্য করে তার পরিবার দিয়ে। তাই তোমরা তো আসলে লুবি, তোমরা বিনিময়ের জন্য আন্দোলন করেছে, মানুষ এখন বুঝে গেছে। তোমরা তাল বাহানা করো সংস্কার আগে, নির্বাচন পরে, তোমরা বলো হাসিনার বিচার আগে, এটা পরে, এরপর আবার বলো স্থানীয় সরকার নির্বাচন আগে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই সরকারের থাকা আসিফ মাহমুদের লোকজন তারা আগেও বহুত চেষ্টা করেছিল। এই যারা আতঙ্কিত হয় মানুষ যখন কমিশনার বা কাউন্সিলরদের নাম শুনে, এই আওয়ামী লীগের কাউন্সিলর প্রতিটি হাজার হাজার কোটির মালিক এবং তারা দুর্বৃত্তায়ন, তাদেরকে দানব, তাদেরকে অগাধ টাকা আছে, তাদেরকে প্রতিষ্ঠা করে দলে এনে লাভ নগদেও নেবে, পরেও নেবে। এই জন্য তারা আগেও চেয়েছিল, এখন তারা আবার ভাইবা নিচ্ছে, তালিকা করতেছে, বিভিন্ন জায়গায় বসাবে। এটা কিসের লক্ষণ? এটা আওয়ামী লীগকে প্রতিষ্ঠার লক্ষণ। আপনারা দেখেন যে এরা